এই দেশি টাইম ফুলের গাছগুলি খুব সহজেই ডাল কাটালেই বেঁচে যায়। তো আমি এগুলি অনেক বেশি বেশি বানাচ্ছি, যাতে আমি পরে কয়দিন পরে একটি টাওয়ার বা দুটি টাওয়ার বানাবো। সেই জন্য আমি সব গাছ থেকে বড় বড় ডালগুলো কেটে নিচ্ছি এবং কেটে নিচ্ছি কেটে মানে কেটে নেওয়ার আগে অবধি কিছুটা পয়েন্ট রেখে দিচ্ছি, যেখান থেকে আবার পরবর্তীতে ডাল বেরোবে। তো এরকম আমি লম্বা লম্বা ডালগুলো সব গাছ থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি আবার মাটিতে বসিয়ে দিচ্ছি। তো এই কটা ডাল হয়ে গেল, এগুলো একটা গামলায় বসাবো। আর সেই গামলাতে কি মাটি আছে অবশ্যই দেখাবো। তো এখানে রয়েছে, গামলাটি আমি বেশি করে ফুটো করে নিয়েছি আর 1 মগ বালি নিয়ে নিয়েছি। এই বালিগুলো একদম নিচে দিয়ে দিলাম এবং এখন যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য এত পরিমাণ বালি দিচ্ছি যাতে বৃষ্টির জলটি না জমে। আর এখানে আমি এই পুরনো মাটি, এগুলোতে গাছ বসানো ছিল, সেই গাছগুলো মরে গেছিলো, তো পর্তুলিকা গাছই ছিল, মরে গেছিলো, সেই মাটি দিয়ে দিচ্ছি। আর এই মাটিতেও এখনো পর্যন্ত খাবার রয়েছে। তো এর মধ্যে আর কিছু দেবো না, আর কিছুটা গোবর সার দিয়ে দেবো। তো এখন যেহেতু বর্ষাকাল, সবই ভিজা, কোনো শুকনো কিছুই নেই, শুধু বালিটাই শুকনো ছিল। তো এখানে আমি গোবর সার দিয়ে দেবো এবং আরও 1 মগ বালি দেবো, দিয়ে পুরো মিশিয়ে নেবো। মিশিয়ে তো এগুলি যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে, তো আমি বাইরেই রেখে দেবো, কোনো শেড জায়গায় রাখবো না। এরকম গামলাতে আমি যে আমার হাইব্রিড যে পর্তুলিকাগুলি ছিল, সেই হাইব্রিড গাছ বসিয়েছিলাম এবং সব গোড়া পচে মারা গেছে। তো এগুলি দেশি, যার জন্য দেশি গাছ বলেই আমি এই গামলাতে বসাচ্ছি। তো এই গামলায় অবশ্যই হাইব্রিড গাছ বসালে মারা যাবে। মানে যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, যার জন্য এই সব গামলাতে দেশি গাছই ঠিক আছে। আর এই দেশি গাছগুলি এত বৃষ্টিতেও মারা যাচ্ছে না। তো সেই জন্য এই গামলাতে আমি দেশি গাছই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মাটি একদম তৈরি। আর এক মগ বালি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি সব কাটিংগুলো নিয়ে নিলাম হাতে। তো এই কাটিংগুলি সব বেশ লম্বা লম্বাই আছে, লম্বা লম্বাই রাখলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আলো চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, যার জন্য লম্বা লম্বাই বসিয়ে দিচ্ছি। পরে এক সময় 2-4 দিন পরে আবার যখন একটু গাছগুলি সতেজ হয়ে যাবে, ডালপালা দিয়ে শিকড় যখন বেরিয়ে যাবে, আমি আবার এগুলো কেটে কেটে আবার সেই গামলায় যে জায়গাটি আছে সেই জায়গায় বসিয়ে দেবো। তো এটি হচ্ছে বসানো কমপ্লিট। আমি এক সাইডে রেখে দেবো, কোনো ছাওয়া জায়গায় রাখার দরকার নেই, রোদেই থাকবে, কিন্তু রোদ তো এখন হচ্ছে না। তো যাই হোক, ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি, রোদ উঠলে রোদ পাবে, আর বৃষ্টি হলে বৃষ্টির জলও পড়ুক, কোনো অসুবিধা নেই। তো এইটা আরও 3 দিন পরে, আর প্রায় দিন বৃষ্টি হচ্ছে, আর অল্প একটু রোদও উঠেছিল একদিন। তো যাই হোক, আরও 3 দিন পরে গাছ মোটামুটি একটু সতেজ হয়েছে, আর বৃষ্টির জন্য সব গাছগুলি হেলে গেছে, আর ওপরে যেহেতু কুঁড়িগুলি রয়েছে, ফুল ফুটছে, যার জন্য এই গাছগুলো বৃষ্টির জলে হেলে যাচ্ছে। তো এই সব ওপরের মাথার দিকে ফুল এবং কুঁড়িগুলো সব কেটে ফেলতে হবে। তো এটা আরও 3 দিন পর, অর্থাৎ পুরোপুরি 6 দিন হয়ে গেল। আর 6 দিন পরে এই ওপরে মাথার ফুলগুলো কেটে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর এই কুঁড়িগুলো কেটে দিলে কী হবে, গাছগুলো একটু হালকা হবে এবং তাড়াতাড়ি গাছপালার গাছের ডালগুলি তাড়াতাড়ি ছাড়বে, ঝাঁকড়া হয়ে যাবে। যার জন্য আমি প্রত্যেকটি কুঁড়ি ডগাগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আবার সাইডে কিছু ডগা বসাচ্ছি, যদি বাঁচে, অর্থাৎ এই গাছগুলো ডাল বেরোবে কিনা জানি না, কোনো পাতা নেই, শুধু মাথা রয়েছে। তো আমি বসিয়ে রাখলাম, যদি বাঁচে বাঁচবে, না বাঁচলে না বাঁচবে। আর এই গাছে কিন্তু এখন আর কোনো খাবার দেবো না, মোটামুটি এখনও 10-12 দিন পার হোক, তারপরে আমি খাবার দেবো। আর খাবার দেওয়ার ভিডিও বা যে কোনো যা কিছু করব, সব আপডেটই আসবে আস্তে আস্তে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও অনেক আসবে প্রত্যেক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।